আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে লাইভে এসেছি একটি কথা বলার জন্য। সেটি হলো, আসলে আমাদের বর্তমান পরিস্থিতি যে আমাদের প্রচণ্ড তাপদাহ, রোদ এবং তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রা বেশি। এই তাপমাত্রাতে আজকে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমাদের পশু, গবাদি পশু যেগুলো আছে, এগুলো আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। মানুষের চলাফেরা, জনজীবন খুবই দুর্বিষহ অবস্থা। এই দুর্বিষহ অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? এরকম দুর্বিষহ অবস্থায় যখন পরিস্থিতি আসতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেসকার সালাত আদায় করতেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে জায়গায় জায়গায় এখন সালাতুল ইস্তেসকা আদায় করা হচ্ছে। আরেকটা কাজ হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খুতবা দিচ্ছিলেন। এমন সময় একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বৃষ্টি হচ্ছে না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমরা যেন, আমাদের জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির দান করেন, রহমত দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দান করলেন, বৃষ্টি হয়েছে। এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো যে আজকে ইয়মুল জুমা, আজকে জুমার একটা দিন চলে গেল। আজকে কয়টা মসজিদে খুতবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক কয়টা মসজিদে আজকে ইমাম সাহেবেরা আপনার বৃষ্টির জন্য দোয়া করেছেন, অথবা তাপদাহর, এই প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচার জন্য ইমাম সাহেবরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করেছেন। এটা কি আপনারা জানেন কিনা জানি না। আমি আজকে এক মসজিদে নামাজ পড়েছি। এই মসজিদেও দেখা গেছে যে ইমাম সাহেব আপনার এই বৃষ্টির জন্য অথবা এই প্রচণ্ড গরমের যন্ত্রণা থেকে বাঁচার জন্য দোয়া করেননি, খুতবাতে দোয়া করেননি। কিন্তু বাদাস সালামের নামাজের সালাম পিরানের পরে বেদাতি পন্থায় যে দোয়া আছে, বিদাতি পন্থায় সে দোয়া করেছে। কিন্তু আপনার সালাতে যেভাবে আপনার সুন্নাহ মোতাবেক দোয়া করার কথা, ওইভাবে দোয়া করেননি। তাই আমি সম্মানিত দেশবাসীর কাছে আকুল আবেদন জানাই, আসুন না আমরা সকলে এই প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা দোয়া করি, আমরা সালাতুল ইস্তেসকা আদায় করি। আর প্রত্যেকটি জুমাতে আমাদের দেশের যে মুসিবত, এই মুসিবতের জন্য বাঁচার জন্য খুতবার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আপনার দোয়া করেছেন, আসুন না আমাদের ইমাম সাহেবরা, সম্মানিত ইমাম খাতিবরা আসেন, আপনারাও খুতবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক দোয়া করুন, দোয়া করার চেষ্টা করুন। তাহলে হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব ও গজব থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ। আমরা সকলেই দোয়া করি, কম অথবা বেশ, আমরা সকলেই দোয়া করি, কিন্তু আমাদের দোয়াটা সুন্নাহ মোতাবেক হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দোয়া করেছেন, আমরা সেখানে দোয়া করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া করেছেন, আমরা সেভাবে দোয়া করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এবং বিভিন্ন কিতাবে যেভাবে আপনার আমাদেরকে আমল আখলাক শিক্ষা দিয়েছেন, হয়তোবা আমরা ওইভাবে আমল আখলাক করি না, করতে পারি না, করার চেষ্টাও করি না, বুঝি না, বোঝার চেষ্টাও করি না। তাই সম্মানিত খতিব, ইমাম সাহেবের, আলেম ওলামা, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন না আমরা খুতবার ভিতরে আমরা একটু দোয়া করি। আর সুন্নাহ ভিত্তিক যে দোয়াটা করা দরকার, সুন্নাহ মাফিক দোয়া, ওই দোয়াটা আমরা জাতিকে শিক্ষা দেই, যাতে করে আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন।
আমরা সকলেই দোয়া করি, কিন্তু হয়তোবা আমাদের দোয়াটা বেদাতি পন্থা হচ্ছে। আর এই বিদাতি পন্থা দোয়া হওয়ার কারণেই আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। অথবা আমরা বিদাতি পন্থায় করি, অথবা আমরা দোয়া করি ঠিকই, কিন্তু দোয়া কবুলের শর্ত হলো দুরূদ পড়া। আমরা ওই দুরূদও আমরা পড়ি না। এক নম্বরে বেদাত করি, দ্বিতীয়ত তো দুরূদ আমরা পড়ি না। তাই আসুন আমরা সকলে আল্লাহর হস্তে, আল্লাহর দিকে তাকিয়ে আমরা আল্লাহর নিকট দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই আসমানে বলা, জমিনে বলা, যত ধরনের বলা মুসিবত আছে, সকল বলা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন, আমাদেরকে যেন সকল ধরনের বলা মুসিবত থেকে রক্ষা করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।